অ্যারাবিয়ান বা পাকিস্তানি যেকোনো রেসিপি দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু দুর্দান্ত। তাই আজকে তেমনই একটি অ্যারাবিয়ান রেসিপি নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইউনিক আর সহজ রেসিপির জন্য সবাই সোনিয়াস লাইফস্টাইলকে অনেক বেশি পছন্দ করে। তাই আজকেও সোনিয়াস লাইফস্টাইল নিয়ে এলো আরবদের খুবই পছন্দের একটি ডেজার্ট আইটেম মাহালাবিয়া। মাহালাবিয়া বানাতে কি কি লাগবে এবং কত সময় লাগবে ডিটেলস আপনারা এই ভিডিওতে পাবেন। তাই অবশ্যই ভিডিওটা এ টু জেড মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমে আমি দুধ জাল করে নিয়েছি আধা লিটারে একটু বেশি। তার মধ্যে থেকে আমি আধা কাপ দুধ নিয়ে নিয়েছি ঠান্ডা করে। এবার এটার মধ্যে ভরে ভরে 3 চা চামচের মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর 1 চা চামচের একটু বেশি দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মিশ্রণটা এক সাইডে রেখে আমি চলে এলাম চুলাতে। এবার আগে থেকে ঘন করে জাল করে রাখা দুধ হালকা ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিব মিশ্রণটা। আপনারা অবশ্যই দুধটা ঠান্ডা করে নেবেন। গরম দুধের মধ্যে দিলে কিন্তু একটা দলা পেকে যাবে। তার মধ্যে অ্যাড করে দিলাম আধা কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ, দিয়ে দিলাম 1 কাপের একটু কম চিনি। মিষ্টি আপনাদের পছন্দ অনুসারে অ্যাড করবেন। কেউ বেশি বা কেউ কম খায়, এর জন্য মিষ্টিটা নিজেদের পছন্দ অনুসারে দেওয়াটাই ভালো। হ্যান্ড উইচ দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি, যেন নিচে চিনিটা দলাবদ্ধ বা আটকে না থাকে। যদি চুলা অন থাকে অবশ্যই চুলাটা একেবারে অফ করে দিবেন। আমি কিন্তু এ পর্যায়ে চুলাটা পুরোপুরি অফ করে দিয়েছি। একটু নাড়াচাড়ার পরে এখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে কনডেন্স মিল্ক। আমি চিনিটা কম দিয়েছি এই কারণে, কনডেন্স মিল্কের মধ্যে অলরেডি মিষ্টি বেশি থাকে। তো এবার আবার আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। কনডেন্স মিল্ক ভালোভাবে মিক্স করার পর চুলাটা অন করতে হবে আর চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। যেহেতু আগে থেকে দুধটা ঘন করে জাল করে নেওয়া হয়েছে, সেই জন্য আর ততটা দরকার নেই এখানে জাল করা। এবার আমি এইখানে অ্যাড করে দিলাম ক্রিম। এখানে আমি ডানো ক্রিম বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সেটাই দিয়ে দিলাম। আমি এইখানে প্রায় 3 টেবিল চামচের মতো ক্রিম অ্যাড করেছি। আপনারা সেই অনুসারে অ্যাড করবেন। যেহেতু আধা লিটার দুধ ছিল, সেই অনুসারে 3 টেবিল চামচ এনাফ। দেখেন কতটা ঘন হয়েছে। আর এটা এইরকমই একটা স্ট্রাকচারে আসবে। ঘনত্বটা অবশ্যই মাথায় রাখতে হবে বা খেয়ালে রাখতে হবে। দেখেন আমি এটা বারবার নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি, নিচ দিয়ে কিন্তু কোনো কিছু দলাবদ্ধ নেই। এবার এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। আমাদের মোটামুটি এটার কাজ শেষ, এটাকে ঠান্ডা করতে দিব। এবার আরেকটা পাত্রে আমি পানি নিয়ে নিলাম। 1 কাপের একটু কম নিয়েছি। আমি আমার পছন্দ অনুসারে এখানে চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে চিনি অ্যাড করবেন, অথবা যে ফালুদার জেলিটা থাকে সেটাও এখানে অ্যাড করতে পারেন। আমি এর সাথে অ্যাড করে দিয়েছি আগার আগার পাউডার। আমি এইখানে 1.5 টেবিল চামচের একটু বেশি আগার আগার পাউডার অ্যাড করেছি। এবার চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে এটাকে জাল করতে হবে। সাথে এইখানে ফুড কালার অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে। যেহেতু এখন আমের সিজন, সেই জন্য আমি ম্যাঙ্গো কালার আনার জন্য এইখানে হলুদ কালারের সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে অ্যাড করতে পারেন, এটা পুরোটাই অপশনাল। এবার নেড়েচেড়ে এটাকে ভালোভাবে একটা স্ট্রাকচারে আনতে হবে। যখন হালকা ঘনত্ব আসবে এবং ভিতর থেকে বলক দিয়ে ফুটে উঠবে, তখন এটাকে নামিয়ে রাখতে হবে। আর সার্ভ করতে হবে গরম গরম অবস্থাতে, তা না হলে জেলিটা আটকে যাবে। জেলিটা বানানোর সময় অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে জেলি আটকে যাবে। যেহেতু আগার আগার পাউডার দেওয়া হয়েছে আর এটা গরমে আটকে যায়, সেই জন্য এটা মাথায় রাখতে হবে। জেলিটা রেডি। এবার এটাকে আমি হালকা ঠান্ডা হতে দিব। আমি চলে এসেছি এটাকে সেট করার জন্য। আমি এইখানে 5টা গ্লাস নিয়েছি। এবার 5টা গ্লাসের মধ্যে আমি পরিমাণ অনুসারে ঢেলে দিচ্ছি। দেখেন এটা কিন্তু ঠান্ডা হয়ে আর একটু ঘন হয়েছে। তাই আপনারা প্রথমে অনেক বেশি ঘন করতে যাবেন না, তখন এটা কিন্তু সেট করতে গেলে একটু ঝামেলা হবে। আমি 5টা গ্লাসে দেওয়ার পরেও আরো অনেকটুকু বেঁচে ছিল। তাই আপনারা আপনাদের ফ্যামিলি অনুসারে এটাকে সেট করবেন বা বানাবেন। আমার ফ্যামিলিতে 5 জন মেম্বার ছিল, সেই জন্য আমি আধা লিটারে একটু বেশি দুধ নিয়েছিলাম। কারণ ওই যে প্রথমে আধা কাপ দুধ মিশ্রণ করতে হবে, সেই জন্য একটু আমি বেশি নিয়েছিলাম। মোটামুটি এখানে আধা কাপে আপনি 6 থেকে 7 জনকে খাওয়াতে পারবেন। এবার সবগুলোতে আমি ভালোভাবে এটাকে সমপরিমাণে দিয়ে দিয়েছি। যেহেতু এটা হালকা ঠান্ডা করে নিয়েছিলাম, সেই জন্য আর ঠান্ডা করতে হবে না। এবার উপর দিয়ে আমি জেলি দিয়ে দিব। দেখেন আমি উপর দিয়ে পরিমাণ অনুসারে জেলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্লাসটা ভরেও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুসারে করতে পারেন। অনেক বেশি জেলি দিলে আবার আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি জেলির পরিমাণটা একটু কমই দিয়েছি।
দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে ডেকোরেশন করে দিবেন। এখন আমি কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে চেরি বা অন্য কিছু দিয়েও এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। এটা পুরোটা আপনাদের পছন্দ অনুসারে। আমার হাতের কাছে কিছু বাদাম এবং কিশমিশ ছিল, সেজন্য আমি এটা দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম। আমি সবসময় চেষ্টা করি রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে খুবই সহজভাবে এবং সহজ উপকরণ দিয়ে উপস্থাপন করার। আর আপনারা এত ভালোবাসা দেন, আমি সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলের যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারে ভরিয়ে দিবেন। আপনাদের মতন নতুন যারা আছে তারাও যেন আরো বেশি করে দেখতে পারে। রেডি হয়ে গেছে আমার মাহলাবিয়া। এবার এটাকে আর একটু আরামদায়ক করার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিব। যে কোনো সময় আপনারা বের করে খেতে পারেন। এটা নির্দিষ্ট কোনো টাইম নেই। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।